প্রথমে ছিলাম মগো তোমার বুকের ভেতর, অন্ধকারে লুকানো ছোট্ট একটা ঘর। রাত জেগে তুমি ঘুম পাড়াতে আমি স্বপ্ন দেখতাম। আমি শুধু ঘর বদলেছি, তুমি বদলাওনি মা। আমি শুধু ঘর বদলেছি, তুমি বদলাওনি মা। বন্ধুরা, আপনারা যে মিউজিক ভিডিওটি দেখছেন সেটা কোনো ক্যামেরা দিয়ে শুট করা হয়নি, কোনো অ্যাক্টর নেই, কোনো লোকেশন নেই, এমনকি কোনো ড্রোন শটও নয়। পুরো ভিডিওটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ভিডিওটি বানানোর জন্য আমার শুধু একটি এআই সং এবং কয়েকটি এআই টুল লেগেছে। যদি আপনি আমার আগের ভিডিও এআই দিয়ে কপিরাইট ফ্রি মিউজিক তৈরি করে ইউটিউব থেকে আয় করুন দেখে থাকেন, সেখানে এআই মিউজিক তৈরি করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো কিভাবে সেই এআই মিউজিককে একটি প্রফেশনাল এআই মিউজিক ভিডিওতে রূপান্তর করবেন, যেটা ইউটিউব, ফেসবুক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। চলুন পুরো ওয়ার্কফ্লো শুরু করি। আপনাদের মধ্যে অনেকেই আমার আগের ভিডিও দেখার পর একটি প্রশ্ন করেছেন, গান তো তৈরি করলাম, এখন ভিডিও বানাবো কিভাবে? আজকে ভিডিওতে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর। আজ আমরা মাত্র 6টি ধাপে একটি প্রফেশনাল এআই মিউজিক ভিডিও তৈরি করব। যে 6টি ধাপে প্রফেশনাল এআই মিউজিক ভিডিও তৈরি করব তা হচ্ছে: 1. এআই মিউজিক ডাউনলোড, 2. এআই ইমেজ তৈরি, 3. ইমেজ থেকে সিনেমেটিক ভিডিও, 4. ক্যাপকাটে প্রফেশনাল এডিটিং, 5. এক্সপোর্ট, 6. ইউটিউব আপলোড। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, বিশেষ করে ক্যাপকাট এডিটিং অংশটি মিস করবেন না, কারণ একটি সাধারণ এআই ভিডিও এবং একটি প্রফেশনাল এআই মিউজিক ভিডিওর মধ্যে পার্থক্য তৈরি করে এডিটিং। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, এআই মিউজিক তৈরি এবং এআই মিউজিক ডাউনলোড। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, একটি গান তৈরি করতে হবে। তো গান তৈরি করার জন্য আমাদের একটি প্রম্পট দরকার। তো আমি এখানে একটি মাস্টার প্রম্পট লিখে রেখেছি, যেটা আমি গত ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছিলাম, এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে রাখবো। ঠিক এখানে যেভাবে যেভাবে আছে লেখা, এইভাবে আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি লিখে ফেলেন, এখানে আমি সময় স্বল্পতার কারণে আর লিখলাম না, আগে লিখেছি, লিখে এন্টার দিবেন, সঙ্গে সঙ্গে এভাবে একটি গান তৈরি হয়ে যাবে। যেমন আমি এখানে লিখেছিলাম, অ্যাক্ট অ্যাজ এ লিজেন্ডারি বেঙ্গলি লিরিক্স নোন ফর ইমোশনাল সং অ্যাবাউট লাভ। তারপর আমি এখানে লিখেছি একটা ছেলে এবং একটা মেয়ের ভালোবাসার গল্প, যেখানে শেষ পর্যন্ত মেয়েটি ছেলেটিকে পায় না, ছেলেটিও মেয়েটিকে পায়নি। তো আপনারা এটা দেখে নেবেন। ঠিক এই প্রম্পট অনুযায়ী চ্যাট জিপিটি আমাকে একটি সুন্দর গান লিখে দিয়েছে, পুরো গানটা লিখে দিয়েছে। এরপরে পরবর্তীতে আমি শুনো এআই তে চলে যাই। যেমন এখানে আমার শুনো ওয়াই লেখা আছে, দেখেন। আচ্ছা, শুনো এআই তে আমি চলে গেলাম। এই যে দেখেন, আমি শুনো এআই তে আসলাম। শুনো এআই তে আসার পরে এখানে দেখবেন ক্রিয়েট লেখা আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এই দেখেন লিরিক্স লেখা আছে। তো আপনি এখানে যে এই যে গানটা আমি চ্যাট জিপিটিতে লেখা আছে, এটা এখান থেকে কপি করলাম, কপি করে শুনো এআই তে আসলাম। আসার পরে এখানে পেস্ট করব। এই দেখেন লেখা আছে লিরিক্স, তারপর আমি এখানে কিন্তু পুরো গানটা পোস্ট করলাম। এই বিষয়গুলো সম্পূর্ণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আজকে আর নতুন করে এটা দেখাচ্ছি না, আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। এখানে গানটা তৈরি করবেন এবং তৈরি হয়ে গেলে এখানে এই যে গানটা হয়ে গেল, আমি গানটা অলরেডি তৈরি করেছি, আপনাকে জাস্ট কিছুক্ষণ শোনাই গানটা। কত স্বপ্ন এঁকেছিলাম তোমার হাতটা ধরে, জানিনি সময় একদিন আমাদের হাত। তো গানটা আপনারা শুনলেন, শোনার পরে এইখান থেকে আপনারা ডাউনলোড করবেন, MP3 অডিও এই অপশনে ডাউনলোড করবেন। আপনাদের প্রথম স্টেপ আপনাদের শেষ হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব। এখন আমাদের দরকার এমন কিছু ছবি যেগুলো আমাদের গানের মুডের সঙ্গে মানানসই। একটি রোমান্টিক সং হলে রোমান্টিক সিনেমেটিক সিন, একটি মোটিভেশন সং হলে ইপিক ব্যাকগ্রাউন্ড, একটি রিল্যাক্সিং মিউজিক হলে নেচার, একটি ইসলামিক নাশিদ হলে ইলিগ্যান্ট ইসলামিক আর্কিটেকচার, একটি বাউন্ড সং হলে গ্রাম বাংলার পরিবেশ। এখন আপনি মিড জার্নি, লিনার্ড এআই, বিং, ইমেজ ক্রিয়েটর, অথবা এই যে আমি এখন আছি যে গুগল ফ্লোতে, আপনি এই সমস্ত এআই ব্যবহার করে সিনেমেটিক ইমেজ তৈরি করুন। এখানে একটি বিষয় মনে রাখবেন, ছবি যত সুন্দর হবে ফাইনাল ভিডিও তত প্রফেশনাল দেখাবে। তাই প্রম্পট লেখার সময় বিস্তারিত লিখুন, যেমন ক্যারেক্টার, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, এনভায়রনমেন্ট, মুড,
কালার টোন, ওয়েদার, স্টাইল, যত বেশি বিস্তারিত কমেন্ট দিবেন রেজাল্ট তত ভালো হবে। যেমন দেখুন, আমি এখানে প্রম লেখার জন্য আমি গুগল জেমিনিকে বলেছি পুরো গানটা আমি আগে পুরো দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমি লিখলাম, আমি প্রথমে একটি গান উল্লেখ করলাম, আমি তোমাদের এই গানটি শুরু দিয়েছি, এখন চাচ্ছি গানটিকে একটি মিউজিক ভিডিওতে রূপান্তর করতে। সেক্ষেত্রে প্রয়োজন গানের মুড অনুযায়ী ছবি তৈরি করা, যাতে পরবর্তীতে ছবি থেকে ভিডিও বানাতে পারি। প্লিজ মেক এ মাস্টার প্রম্পট অন দ্য মেনশন সং লিরিক্স টু মেক ইমেজ অ্যাকর্ডিং টু লিরিক্স মুড। এই জায়গাটা আসলে বাংলা আর এই যেটুকু ইংলিশ এখানে আমার একটু সিস্টেমের সমস্যার কারণে তৈরি হয়েছিল। যাই হোক, তখন জেমিনি আমাকে খুব সুন্দর করে আমার সমস্ত ইমেজ তৈরি করার প্রম্পট লিখে দিল। সে প্রথমে গানটাকে যাচাই বাছাই করছে, করার পরে দেখেন সে আমাকে দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3, দৃশ্য 4, দৃশ্য 5, দৃশ্য 6, 6টা দৃশ্য সে তৈরি করে দিয়েছে। তো প্রথমে সে প্রম্পটের গঠনটা লিখে দিয়েছে, যে প্রম্পটটা কেমন হবে, এই যে প্রম্পটটা কেমন হবে লিখে দিয়েছে। আচ্ছা, এখানে সম্পূর্ণ মাস্টার প্রম্পটটি দেওয়া হলো, এই যে এখানে সম্পূর্ণ সে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে এখানে লিখেও দিয়েছে কিভাবে এই মাস্টার প্রম্পটটা আমরা ব্যবহার করব। গানের প্রতিটি অংশের জন্য সিন ডিসক্রিপশন, এই যে গানের লিরিক্স অনুযায়ী কোন ছবির জন্য ইনসার্ট সিন ডিসক্রিপশন হেয়ার অংশে ঠিক কি লিখবেন তা নিচে দেওয়া হলো। এই যে ইনসার্ট সিন ডিসক্রিপশন হেয়ার, এই যে দেখেন লেখা আছে মাস্টার প্রম্পটে, দেখেন এখানে সে প্রো মাস্টার আর এখানে লেখা আছে ইনসার্ট সিন ডিসক্রিপশন। সুতরাং সে কি করলো, এখানে আমাকে 6টা দৃশ্য লিখে দিচ্ছে, আমি এই দৃশ্য ধরে ধরে আর এই মাস্টার প্রম্পটটা নিয়ে গুগল ফ্লোতে চলে যাব এবং এখানে লিখবো এবং ছবি তৈরি করব। আমি সেই দৃশ্যগুলো এখন দেখবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটি সিন আমি অলরেডি তৈরি করেছি, যেটা আমার প্রথম দৃশ্য ছিল, অর্থাৎ দৃশ্য 1, ইন্ট্রো এবং ভার্স, স্বপ্ন প্রথম দেখা। দেখুন সিন ডিসক্রিপশন, সিন ডিসক্রিপশনটা কি ছিল, 2 ইউনিভার্সিটি স্টুডেন্টস, এ বয় অ্যান্ড এ গার্ল, early 20s, Bangladeshi appearance, walking on a busy campus path, boy looking lovingly at the girl, girl smiling shyly, blurred background with vintage trees and university architecture, looking like a memory। ঠিক এখানে যে লেখা আছে দেখেন এই ছবিটা হয়ে তৈরি হয়ে গেছে। আমি আপনাদের জন্য আগে এটা ছবি তৈরি করে রাখলাম, আর এখন আমি দ্বিতীয় দৃশ্যটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। যেমন তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে কি, এই যে আমার মাস্টার প্রম্পট এখানে লেখা আছে, এখানে সম্পূর্ণ মাস্টার প্রম্পট তাহলে লেখা আছে, আমি এটা কপি করলাম, কপি করে আমি গুগল ফ্লোতে গেলাম। এই গুগল ফ্লোতে এসে আমি এখানে মাস্টার প্রম্পটটা দিলাম, আর এখানে দেখেন লেখা আছে ইনসার্ট সিন ডিসক্রিপশন হেয়ার। তো এখানে আমি দ্বিতীয় দৃশ্যটা দিব, যেহেতু প্রথম দৃশ্যটা আমার হয়ে গেছে। দ্বিতীয় দৃশ্যটা কি ছিল, এটা আমি এখান থেকে সম্পূর্ণ কপি করলাম। কিভাবে ইমেজ থেকে ইমেজ তৈরি করবেন, ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন, এর উপরেও আমার একটি ভিডিও তৈরি করা আছে, তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি এবার এই জায়গাটায় দ্বিতীয় দৃশ্যটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমি এই ছেলেটি এবং এই মেয়েটিকে নিয়ে এই ছবিটি তৈরি করেছি, আমি এখন এই ঘটনার কনসিস্টেন্সি রাখার জন্য একই ছেলে এবং একই মেয়ে দিয়ে আমি পরবর্তী দৃশ্য তৈরি করব। সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমি তৈরি করব ইমেজ। তো আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখুন এই যে ছেলেটি বা এই ছেলেটি, আচ্ছা এখান থেকে আমি এই ছেলেটির ছবি নিই, এই যে নিলাম, আবার প্লাস চিহ্ন থেকে দেওয়ার পরে এই মেয়েটির ছবিটা নিলাম, এই যে একটু কম, দেখেন দুজনের ছবি নিলাম এবং দেখুন এখানে কিন্তু আমার প্রম্পটটাও লিখে দিলাম। এগুলো আমি আগে দেখিয়েছি আমার আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এগুলো নিলাম। এইখানে দেখেন যে অপশন আছে ইমেজ 16:9, একটা ছবি তৈরি করব এবং ন্যানো বানানা প্রো দিয়ে। এখানে আরো অপশন আছে যেটা আপনার ভালো লাগে, ন্যানো বানানা 2 আছে, আমি আর ওখানে গেলাম না। এবার আমি ছবিটা জেনারেট করার জন্য এখানে ক্লিক করি, ক্লিক করে কিছু অপেক্ষা করতে হবে। দেখুন চমৎকার ভাবে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে, এবং দেখেন এই ছেলেটির ফেস, এই ছেলেটির ফেস, এই ছেলেটির ফেস এবং এই ছেলেটির ফেস, এই যে কনসিস্টেন্সি রয়েছে। ঠিক একই ভাবে আপনারা অন্যান্য ছবিগুলো তৈরি করে ফেলাম, আপনাকে একটা দেখালাম, এভাবে আপনাদের প্রতিটা দৃশ্য তৈরি করতে হবে। এবার আমরা দেখবো হলো স্টেপ 3, ইমেজ থেকে এআই ভিডিও। এখন আমাদের স্ট্যাটিক ইমেজগুলোকে জীবন্ত করে তুলতে হবে। এই যে দেখুন আমাদের 6টি দৃশ্য ছিল, আমরা কিন্তু 6টি দৃশ্য তৈরি করে ফেলেছি। এই 6টা দৃশ্য এখন আমরা ভিডিওতে রূপান্তর করব এবং পরবর্তীতে সেই ভিডিওগুলোকে ক্যাপকাটে নিয়ে একসাথে করব। এইভাবে আমরা স্টেপ স্টেপ আগাবো। তো আমরা এখন আছি স্টেপ 3-তে, যে ইমেজ থেকে কিভাবে ভিডিও তৈরি করব। এখন যে আমি ভিডিও তৈরি করব ইমেজ থেকে, তারও প্রম্পট আমি এখানে তৈরি করেছি। তো এখানেও সে যেটা করেছে দেখি, এখানে লিখেছেন দেখেন ইমেজ টু ভিডিও মোশন প্রম্পট গুগল ফ্লোর জন্য, দৃশ্য 1, ইন্ট্রো এবং ভার্স,
ভিডিও প্রম্পট, এই দেখেন এই যে ভিডিও প্রম্পট এটা দিয়েছে, তারপরে যে দ্বিতীয় জন্য ভিডিও প্রম্পট হয়ে দিয়েছে। এখান থেকে প্রথম দৃশ্যটা এই যে এইটা আমরা নিয়ে নিই, এই ভিডিও প্রম্পটটা নিয়ে নিই। আমরা এটা কপি করলাম, কপি, গুগল ফুলতে আসলাম। আমরা কোনটা করবো, এই যে এইটা টান দিয়ে ধরে আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে ফর্মটা আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু আমরা তৈরি করবো হলো ভিডিও, এই জন্য আমার আসতে কোথায়, সিনে। আর এখানে দেখেন, এখানে কিন্তু ইমেজ তৈরি করছে না, আমরা করবো কি ভিডিও। এই যে ভিডিওতে আমি ক্লিক করলাম, এখানে ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকবে 6:9, আর এখানে খেয়াল করবেন অমনি ফ্ল্যাশ এই অপশনটা দেওয়া থাকতে হবে। তো এইভাবে আমরা এখন ভিডিও তৈরি করতে পারি। এটা কত সেকেন্ড হবে, 10 সেকেন্ড হবে। আর এখানে দেখেন জেনারেটিং উইল ইউজ 15 ক্রেডিটস, অর্থাৎ 15 মিনিট কেটে নিবে। তো চলুন আমরা ক্লিক করে দেখি কি হয়। চমৎকার ভাবে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। চলুন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। এই দেখেন অলরেডি দেখেন কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে। এটা ছিল তাদের প্রথম দিনের দেখা, সেই ভিডিওটা এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক এইভাবে আমরা যেটা করব, 6টা ভিডিও তৈরি করব। তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি 15টা গেট কেড়ে নিয়ে গেছে। তো আমি এইভাবে এখন 6টা ভিডিও তৈরি করে আবার ফিরে আসছি। বন্ধুরা, এখন কিন্তু আমাদের স্টেপ 4, আর স্টেপ 4 এ হলো আমরা ক্যাপকাটে সমস্ত ভিডিও গুলো একত্র করব গানের সাথে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আমরা এই ভিডিওগুলো তৈরি করে ফেললাম। আপনাদেরকে এসব 6টা ভিডিও তৈরি করলাম, 6টা ছবি তৈরি করলাম। এই সমস্ত ভিডিওগুলো তৈরি করে আমি কি করলাম, আমি আমার সিস্টেমে এই যে দেখুন আমি সমস্ত আমি এক করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা শুরু করব স্টেপ 4। আর স্টেপ 4 হলো ক্যাপকাটে এডিটিং করা, অর্থাৎ সমস্ত ভিডিও এবং ছবিগুলোকে নিয়ে ক্যাপকাটে আমরা একত্র করব। এই হচ্ছে আমার 6টা ভিডিও। তো আমি 6টা ভিডিও নিয়ে নিলাম। আমার কিন্তু এখানে আর কোনো ছবি দরকার নেই, আমার দরকার কি, ভিডিও। তো ভিডিও নেওয়ার পরে এবার আমি আমার গানটাকে আপলোড করব। তাহলে আবার চলে গেলাম, এই যে রোমান্টিক সং আমি একটা নাম লিখে রেখেছি। আচ্ছা, এই যে আমার গানটা চলে আসলো। তাহলে চলুন আমরা যেটা করি, আমরা 1 বাই 1 প্রতিটা গানকে, ভিডিওকে আমরা ট্র্যাকে নিয়ে আসি। 1, আচ্ছা, এবং এরপরে আমি এখানে কার্সের শুরুতে এনে গানটাকে এবার আমরা ট্র্যাকে নিয়ে আসি। এই দেখেন গানটা চলে আসে। তো এখানে দেখেন গানটা কিন্তু আমার ইসের থেকে, ছবিগুলো থেকে গানটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এই যে গানটাকে আপনি কিভাবে মিলাবেন, তো আমরা যদি যাই এবং আমি যদি গানটাকে দেখি, এখানে দেখেন গানটা এখানে কয়টা পার্ট আছে, এখানে অনেকগুলো পার্ট আছে। তো এখানে আপনি দেখেন এখানে গানগুলোর অনেকগুলো পার্ট আছে। এবার আমি যখন জেমিতে গিয়ে বললাম যে আমাকে ছবি এবং ভিডিও তৈরি করে নাও, সে কি করলো, আমাকে এই গানটাকে 6টি পার্টে ভাগ করে দিল। তো প্রথম পার্ট দেখেন ইন্ট্রো এবং ভার্স, স্বপ্ন প্রথম দেখা। এই দেখেন আপনি যদি এখানে যান, এই যে ইন্ট্রো এবং ভার্স, এটা দিয়ে সে করছে প্রথম পার্ট, প্রথম দৃশ্য অথবা প্রথম ভিডিও। তারপর দৃশ্য 2তে ছিল প্রাক ক্রস। দেখেন এই যে প্রাক ক্রস মানে কি, প্রি ক্রস, তাহলে এই যে নিয়ে গেল প্রি ক্রস। এরপরে কি করেছে, কোরাস, তাহলে সে কি করেছে, এই যে কোরাস দিয়ে একটা ছবি এবং ভিডিও বানিয়েছে। তারপর চলে গেল হলো কি, কোরাস, এই দেখেন কোরাস, এই দেখেন এই যে কোরাস দিয়ে একটা বানিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ভার্স 2, এবার চলে গেছে এই যে ভার্স 2। সেই ভার্স 2 এর ভিতরে প্রি কোরাস এবং কোরাস এই 3টা অংশ নিয়ে সেটাকে ভার্স 2, অর্থাৎ মুড অনুযায়ী সে ছবিগুলো কম তৈরি করেছে, ভিডিও তৈরি করেছে, ইত্যাদি সব তৈরি করেছে। এরপর দেখেন দৃশ্য 5, ব্রিজ এবং ফাইনাল কোরাস। এই দেখুন যদি আমরা যাই, এই যে ব্রিজ, হ্যাঁ, এবং এই দেখেন ফাইনাল কোরাস। তাহলে এই ব্রিজ এবং ফাইনাল কোরাস দিয়ে সে একটা ফর্ম তৈরি করেছে, একটা ছবি তৈরি করেছে। এবং দৃশ্য 6 আউটরো, তাহলে আউটরো, এই যে দেখেন আউটরোতে একটি এই অংশটি দিয়ে একটি গেলে তাহলে ছবি তৈরি করেছে। ঠিক এইভাবে মিলিয়ে আমাদেরকে এই ক্যাপকাটে এসে এই ছবিগুলো এবং গানের সাথে এডিটিং করতে হবে। তাহলে এই ভিডিও এডিটিং করতে আসলে যথেষ্ট সময় প্রয়োজন। তো আমি ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি, সেই পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন। বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিও এডিটিং শেষ করে ফেলেছি। তো এই ভিডিও এডিটিং করতে বেশ অনেক সময় লেগেছে, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। যদি আপনারা ভিডিও এডিটিং এর বিস্তারিত দেখতে চান, কমেন্টে লিখবেন, এবং ইনশাআল্লাহ আমি পরবর্তীতে কিভাবে এই গানের ভিডিওগুলো একত্র করে এডিটিং করবেন পারফেক্টলি সেই বিষয়টি দেখাবো। তো এখানে আমি একটু আপনাদেরকে গানটা প্লে করে শোনাই। কত
কত স্বপ্ন এঁকেছিলাম তোমার হাতটা ধরে, জানিনি সময় একদিন আমাদের হারাবে ঝড়ে। বিশ্ববিদ্যালয়ের সেই পথে প্রথম দেখা তোমার সাথে, চোখে চোখে লিখেছিলাম এক জীবনের কথা। একদিন তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে ফোনে, বাড়ির মানুষ বিয়ে দেবে আছি বড়ই ক্ষণে। আমি চিঠিগুলো রাখি বুকের নিরে, দোষটা তোমার ছিল না আমারও ছিল না প্রিয়ায়, দোষ ছিল শুধু সময়টার যে আমাদের দিল বিদায়। ক্ষমা করে দিও প্রিয়, তোমার কণ্ঠ যে ভালোবেসেছিল আমায়, কিন্তু হার মেনেছিল সময় আর বাস্তবতার কাছে। বন্ধুরা, আমি পুরো ভিডিওটা একটু টেনে টেনে দেখালাম, কারণ এত বড় গান আপনাদেরকে আসলে এত স্বল্প সময় শোনানো সম্ভব না। তো এখানে একটা বিষয় দেখেন, আমি কিন্তু যে 6টি দৃশ্য দিয়ে 6টি ভিডিও তৈরি করেছিলাম, সেগুলোর পাশাপাশি কিন্তু আমি বাইরে থেকেও কিছু ছবি অ্যাড করেছি, কারণ এত বড় গানের সাথে মাত্র 6টা দৃশ্য দিয়ে কিন্তু আপনি মিলাতে পারবেন না। তো সুতরাং আপনি ইচ্ছা করলে গুগল ইমেজ থেকে, পিন্টারেস্ট থেকে এবং বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন কপিরাইট ফ্রি ছবি এনে এনে আপনারা ইচ্ছা করলে এইভাবে ভিডিও তৈরি করতে পারেন। তবে আমি সবসময় একটা কথাই বলি যে আপনি ইচ্ছা করলে একটি মাত্র থাম্বনেল তৈরি করুন, থাম্বনেলের উপরে ভিজুয়ালাইজেশন দেন, যেখানে বিট ওঠানামা করে পুরো গানটা দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এত বড় ভিডিও তৈরি করতে হচ্ছে না। আর এই বিষয়টা কিভাবে করবেন তা কিন্তু ঠিক এই পর্বের আগের পর্বে দেখিয়েছি, যেটা লিংক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন, ওখানে আপনি দেখতে পারবেন। সুতরাং এই হলো আপনার ভিডিও এডিটিং। এবার আমাদের ছিল স্টেপ 5, আর স্টেপ 5 হলো এক্সপোর্ট। তো এই গানটা আমি অলরেডি এক্সপোর্ট করেছি, তারপরও আমি এক্সপোর্টটা একটু দেখিয়ে দিই। এই যে আপনি ক্যাপকাটে যাবেন, যাওয়ার পর এখানে আপনি একটি নাম দিবেন গানের, তারপরে আপনার রেজুলেশন, আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি আপনার এটার রেজুলেশন দিবেন 2K 4K, যত বেশি রেজুলেশন দিবেন তত বেশি ভালো হবে, এটি স্বাভাবিক। তারপর এখানে আপনার ফ্রেম রেট এখানে আমি 30 দিছি, আপনি এখানে 60 FPS দেন, তাহলে এটা আরো বেশি ভালো হবে, সুন্দর হবে। তারপর আপনি এক্সপোর্ট করে আপনি ইউটিউবে আপলোড করবেন। এটাই ছিল আমাদের, আমি ক্যান্সেল করে দিলাম, এটাই ছিল আমাদের স্টেপ 5। তো এবার আমরা পরবর্তী দেখবো আমরা স্টেপ 6। তো স্টেপ 6 এ আমাদের ছিল হলো ভিডিও আপলোড, ইউটিউবে আপলোড। স্টেপ 6 এ আমরা দেখবো ইউটিউবে আপলোড। ইউটিউবে আপলোড করতে গেলে এই যে দেখেন ডান পাশে কোনায় আমার কার্সারটা দেখছেন, ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে দেখেন ইউটিউব স্টুডিও, ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এই যেটা ইন্টারফেস চলে আসলো ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে ক্রিয়েট একটা অপশন আছে, আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে আপলোড ভিডিওসে ক্লিক করলাম। তারপর এখানে তীর চিহ্ন বা সিলেক্ট ফাইল করতে পারেন। করার পরে আমার সিস্টেমে যেখানে ফাইলটা আছে আমি সেখানে যে ফাইলটা ক্লিক করব। যেমন এখানে দেখেন আমার এই ফাইলটা, ধরুন এই যে ফাইলটা, আমি ফাইলটা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এই যে আপলোড হচ্ছে, এবং আপনাকে ওয়েট করতে হবে। এই যে দেখেন ডান পাশে লেখা আছে আপলোডিং ভিডিও। আচ্ছা, এটা আপলোডিং হতে থাকবে। আপনি এখানে সুন্দর মতো করে একটি টাইটেল দিবেন, আপনার যেটা ইচ্ছা হয় আপনার গান অনুযায়ী একটি টাইটেল দিবেন। রোমান্টিক গান হলে রোমান্টিক ভিডিও, রোমান্টিক সং, যদি আপনার পল্লীগীতি হয়, বাউল সং হয়, এইভাবে আপনারা এখানে টাইটেল দিবেন। তারপর গানের সাথে মিলিয়ে এখানে আপনি ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশন লেখার পরে এখানে প্রথমেই একটা তৈরি করা থাম্বনেইল এখানে দিয়ে দিবেন। এবার এখানে থাম্বনেইল হলে আপনি তারপরে এখানে প্লেলিস্ট যদি থাকে আপনি প্লেলিস্ট তৈরি করে দেন, এখানে আপনি প্লেলিস্ট আগে যদি করে দেন, ঠিক আছে। তারপরে আপনার এখানে আসার পরে এখানে ক্লিক করবেন নো ইটস নট মেড ফর কিডস। তো এখানে এখন আপলোডিং ভিডিও আছে, এরপর নেক্সট সেন্সে করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো এই ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে চান এ বিষয়ে যদি আপনি বিস্তারিত দেখতে চান কমেন্ট করবেন যে আমরা বিস্তারিত চাই, আমি আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ এরপরে ভিডিও নিয়ে আসবো। তো এইভাবেই হলো আপনি ইউটিউবে আপলোড করবেন। এটা ছিল আমাদের স্টেপ 6।
তো বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে একটি এআই মিউজিককে সম্পূর্ণ প্রফেশনাল এআই মিউজিক ভিডিওতে রূপান্তর করা যায়। যদি আপনি আমার আগের ভিডিও দেখে এআই মিউজিক তৈরি করে থাকেন, তাহলে এই ভিডিওটি অনুসরণ করে খুব সহজেই সেটিকে একটি আকর্ষণীয় মিউজিক ভিডিওতে রূপ দিতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন এআই টুল বা ওয়ার্কফ্লো শিখতে চান। পরবর্তী ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।